হাই স্টুডেন্ট, এনটিপিসি যে কোশ্চেন পড়েছে দেখো 2026-এ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম কমপ্লিট হলো রিসেন্টলি, তার কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। একবার শুধু কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেন বলছে একজন মোটরিস্ট ট্রাভেল করছে, সার্টেন জার্নি করছেন, দুটো স্টেজে জার্নি করছে। দ্য ফার্স্ট স্টেজ হি ট্রাভেল ফর 1/3 অফ দ্য টোটাল টাইম অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার। সে দুটো স্টেজে যাচ্ছে, টোটাল জার্নিটা প্রথম স্টেজ যেটা আছে সেটাতে 30 কিলোমিটার পার আওয়ার এই জার্নি করছেন, এই স্পিডে জার্নি করছেন। অ্যান্ড সেকেন্ড স্টেজ সে ট্রাভেল করছে 60 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয়টা সে 60 কিলোমিটার পার আওয়ার এতে ট্রাভেল করছে। বলছে হি রিটার্ন দ্য স্টার্ট অ্যাট এ ইউনিফর্ম স্পিড অফ 75। বলছে যখন সে ফিরছে তখন পুরো পথটা 75 কিলোমিটার গতিতে সে ফিরে আসছে, 75 কিলোমিটার পার আওয়ার। কী কোশ্চেন করেছে? কোশ্চেন করেছে অ্যাভারেজ স্পিড অফ দ্য এন্টার ট্রিপ। এখানে একটা শব্দ লিখেছে দেখো, 1/3 অফ দ্য টোটাল টাইম। 1/3 অফ দ্য টোটাল, আমরা মনে করছি যাওয়ার সময় তার টোটাল টাইম লেগেছিল 3 ইউনিট, তার 1/3 হলে 1 হয়, আর বাকি যেটা থাকে 2। অর্থাৎ সে প্রথম 1 ঘন্টা 30 কিলোমিটার গতিতে গেছে, পরের 2 ঘন্টা গেছে 60 কিলোমিটার গতিতে। তাহলে এই যে বাকি যে অংশটা তার পরিমাণ 2 × 60 120 কিলোমিটার, আর প্রথমটার 1 × 30 হচ্ছে 30। মতলব টোটাল যে জার্নিটা, সেই জার্নিটা দেখো 120 আর 30 150 কিলোমিটারের পথ সে কাভার করে। তাহলে ফেরার সময়ও ওই 150 কিলোমিটার পথই সে রিটার্ন করে। যেতে লেগেছিল 1 ঘন্টা, পরে 2 ঘন্টা, মোট 3 ঘন্টা। আর ফেরার সময় এই 150 কিলোমিটার ফিরতে তার সময়টা চেক করে নিই, তার 75 কিলোমিটার গতিতে 150 ফিরতে 2 ঘন্টা। আমরা কি জানি? আমরা জানি অ্যাভারেজ স্পিড যদি বের করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হয়। যাওয়ার সময় সে 150 গেছে, ফিরেছে 150-তে, তাহলে টোটাল হচ্ছে 300 কিলোমিটার পথ। টোটাল যে টাইম, যাওয়ার সময় 1 ঘন্টা 2 ঘন্টা, মোট 3 ঘন্টা, রিটার্নের সময় 2 ঘন্টা, 5 দিয়ে ভাগ করব, আনসার হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। ক্লিয়ার হয়েছে যে কোশ্চেন কীভাবে মুভ করছি। পরের কোশ্চেন দেখো একবার, এনটিপিসি 2026-এরই কোশ্চেন। প্রশ্ন পড়েছে এ ক্যান কমপ্লিট এ জব ইন 9 days। টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। বলছে এ একটি কাজ 9 দিনে করতে পারে, আর হোয়াইল ইচ অফ বি অ্যান্ড সি, এরা কাজটা করতে পারে 18 দিনে। অর্থাৎ বি এও কাজটা 18 দিনে করবে এবং সি এও 18 দিনে করবে। প্রশ্ন করেছে অল দ্য থ্রি স্টার্ট ওয়ার্কিং টুগেদার অ্যান্ড ওয়ার্ক ফর এক্স ডেজ। এক্স দিন কাজ করার পরে এ চলে গেছে। বি অ্যান্ড সি টুগেদার ফিনিশ দ্য ওয়ার্ক। বি এবং সি দুজনে বাকি কাজ ফিনিশ করেছে এবং সেক্ষেত্রেও লেগেছে এক্স ডে। এক্সের ভ্যালু কী হবে? প্রশ্ন হচ্ছে এ 9 দিন, বি এবং সি দুজনই 18 একসাথে কাজ শুরু করে এক্স দিন পরে এ চলে যায়, বাকিরা দুজনে কন্টিনিউ করে, তারাও এক্স দিন কাজ করার পরে কাজ শেষ হয়। এক্সের ভ্যালু চেয়েছে, তা আমরা কি করি? টোটাল কাজের এলসিএম আমরা 36 নয় 18 পেলাম, এখানে 18 নিলাম। অর্থাৎ এ 2 ইউনিট করে কাজ করে, 1 ইউনিট 1 ইউনিট, সবাই মিলে এক্স দিন যদি কাজ করে তাহলে 4, 2 + 1 + 1, 4 × x, এই হচ্ছে কাজ। এরপরে এ চলে যায়, বাকি দুজন মেম্বার থাকে, তাহলে তারা করে 2 ইউনিট করে 1 + 1, তারাও এক্স দিন কাজ করে। তাহলে এই কাজটাই তো টোটাল কাজের সাথে সমান হওয়া উচিত। 6টা এক্স হচ্ছে 18, তাহলে এক্স হচ্ছে 3, অর্থাৎ এক্সের ভ্যালু 3। এই হচ্ছে আমার প্রশ্নের উত্তর। চলো পরের কোশ্চেন দেখো, কি কোশ্চেন করেছে দেখো। বলছে দ্য হাইট অ্যাট হুইচ এ ল্যাডার টাচ দ্য ওয়াল। বলছে একটি ল্যাডার ওয়ালে যেখানে টাচ করেছে তার যে হাইট, এই হচ্ছে ল্যাডারটা, এই হচ্ছে ওয়ালটা, এর যে হাইট সেটা নাকি মিন প্রপোর্শনাল বিটুইন 6 and 24। বলছে অ্যাট হোয়াট হাইট ডাজ দ্য ল্যাডার টাচ দ্য ওয়াল। তার মানে আমার জানতে হবে দুটো ডেটার মিন প্রপোর্শন কি হয়। আমরা জানি যে কোনো দুটো ডেটা যদি দেওয়া থাকে গুণ করে আন্ডার স্কোয়ার রুট করবো, মিন প্রপোর্শন চলে আসবে। তাহলে এক্ষেত্রে 6 আর 24, তার আন্ডার স্কোয়ার রুট, এটা 6 × 4-এ ভাঙবো, একটা 6 একটা 2, অর্থাৎ আনসার হচ্ছে 12। এই হচ্ছে তোমার কোশ্চেনের উত্তর। চলো আগাও, নেক্সট কোশ্চেন দেখো যে কীভাবে আমরা কোশ্চেন উত্তর করছি। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বলছে দুটো ট্রেন এক্স অ্যান্ড ওয়াই স্টার্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রম দিল্লি অ্যান্ড মুম্বাই। দুটো ট্রেন একই টাইমে স্টার্ট করেছে, এটাকে কনসিডার করো দিল্লি আর এটা হচ্ছে মুম্বাই। এটা হচ্ছে এক্স আর এটা ওয়াই মনে করব।
বলছে টুয়ার্ডস ইচ আদার আফটার মিটিং ট্রেন এক্স টেক 6 hours টু রিচ মুম্বাই। বলছে দুজন দুদিক থেকে এসছে, মনে করো এরকম একটা পজিশনে মিট হয়, মিটের পরে প্রথম ট্রেনটা পৌঁছাতে নেয় 6 ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনটা এদিক থেকে এসেছিল মিটের পরে এই সময়টা নেয় 8 ঘন্টা, 8 hours। এটা হচ্ছে 6, এটা 8। কি বলেছে, ইফ দ্য ট্রেন এক্স স্পিড, এক্স এর স্পিড হচ্ছে 60, প্রশ্ন করেছে তাহলে ওয়াই এর স্পিড কি হবে। আমরা জানি টাইম ডিস্টেন্স ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন, জানি যে দুটো ট্রেন দুদিক থেকে এসে কোথাও মিট করছে, মিটের পরে প্রথম জনের পৌঁছাতে যে সময় লাগে আর দ্বিতীয় জনের পৌঁছাতে যে সময় লাগে তার থেকে ডাইরেক্টলি আমরা স্পিড রেশিও তৈরি করি। SP1/SP2 সরাসরি √T2 বাই T1 বসালে স্পিড রেশিও পাবো। T2 হচ্ছে দ্বিতীয়টা স্পিড বাই প্রথমটা স্পিড। তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি √8 আর √6 এই হচ্ছে স্পিড রেশিও এদের। √এর মধ্যে T2 T1 করলাম, এটা 4x2 তাই 2√2 হয়, আর এটা √6 আমরা √3 √2 যদি ভেঙে দিই তাহলে √3 × √2, এটা ক্যান্সেল করলাম, অর্থাৎ স্পিড রেশিওটা এসে দাঁড়ালো 2:√3। বলেছিল প্রথমটার গতি হচ্ছে 60, এখানে 60 বসাও, দ্বিতীয়টার গতি পেয়ে যাবে। ক্যালকুলেশন করলে দেখো 30√3 এই হচ্ছে স্পিড অফ দ্য সেকেন্ড কার। আই হ্যাভ ক্লিয়ার কোশ্চেন যে স্পিড রেশিও পাবো T2 T1 তার √, করে স্পিড রেশিওটা ফিনিশ করলাম, 2 হলে √3, 60 হলে কত তার অ্যাপ্লিকেশন করলাম। চলো পরে কোশ্চেন দেখব। প্রশ্ন করেছে দ্য ইন এ প্যারালেলোগ্রাম ডিফারেন্স অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ইজ 40 ডিগ্রি, ফাইন্ড দ্য মেজার্স অফ দ্য স্মলার। প্যারালেলোগ্রামের আমরা যে সামান্তরিক তার যে বৈশিষ্ট্য জানি সেটা হচ্ছে এরকম। এটাকে একটা প্যারালেলোগ্রাম মনে করো, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাথে এটা নিতে পারি, অথবা এটার সাথে এটা নিতে পারি, এটার সাথে এটাও নিতে পারি। আমরা প্রপার্টি জানি যে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের যোগফল বরাবর হয় 180 ডিগ্রি। বলছে একটা আর একটা যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে 40। আমি মনে করলাম ছোটটা হচ্ছে এক্স, তাহলে বড়টা x + 40। এখন এই দুটো যোগফল 180, যখন আমি যোগ করলাম পেলাম 2x + 40, এটা সমান 180, 40 এদিকে বিয়োগ করলে 140 থাকে, 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যায় 70। অর্থাৎ এই ছোট যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 70, বড় অ্যাঙ্গেলটা 70 + 40 110। আমাদের প্রশ্ন করেছিল স্মলার অ্যাঙ্গেলটা কত, তাই 70 হচ্ছে আনসার। চলো পরে কোশ্চেন নেব, কি আছে একবার চোখ বুলাও। বলছে পি একটা প্রাইম নাম্বার, নাম্বার সিস্টেম ইন্টারেস্টিং কোশ্চেন এটা। পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, তাহলে p² - 1, p² - 1 এবং p² + 1 এর যদি HCF 2 হয়, গসাগু GCD মানে HCF, দেন দ্য ভ্যালু অফ p মাস্ট বি। তাহলে p এর ভ্যালু কি হবে, বলছে ওদের HCF 2 হতে হবে এবং p নাকি প্রাইম নাম্বার। অপশন দেওয়া আছে এখানে, একবার চেক করি। আচ্ছা, p এর ভ্যালু যদি আমি 2 ধরি, ইভেন নাম্বার ধরি, তাহলে এটা 4 - 1 3 হয়, আর এটা 4 + 1 5 হয়। এই দুটো সংখ্যার HCF কোনোভাবেই 2 নয়, তাই 2 হতে পারে না। চেক করি যে p এর ভ্যালু যদি 3 হয় তাহলে কি ঘটনা ঘটে। একে 3 নিলাম, তাহলে 9 - 1 8 হয়, এটা 9 + 1 10 হয়। এই দুটো সংখ্যা যদি HCF বের করি তাহলে 2 হবে। p এর ভ্যালু যদি আমি 5 নিই, যেহেতু প্রাইম 5 নিলাম, 5² - 1 24, এটা 25 + 1 26। দেখো এই দুটো সংখ্যারও HCF 2। ইনকেস যদি এর ভ্যালু 7ও কনসিডার করি তাহলে 7² - 1 দ্যাট ইজ 48, 49 - 1, আর এটা হচ্ছে 50। এই দুটো সংখ্যারও HCF হচ্ছে 2, অর্থাৎ p এর ভ্যালু যে কোনো অড প্রাইম নাম্বার হতে হবে। তাহলে ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ইভেন প্রাইম নাম্বার আমরা জানি মাত্র আছে 2, বাকিরা সবাই অড এবং সব কটা অডের জন্য এটা অ্যাপ্লিকেবল, তাই আনসার অপশন ডি তাকে টিক মারব। যাও পরের কোশ্চেনে, অফ করো।